বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, জিকির আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের অন্যতম প্রধান মাধ্যম। জিকিরের মাধ্যমে অন্তরের প্রশান্তি আসে এবং জিকিরের মাধ্যমে জান্নাত সুসজ্জিত হয়। জিকিরকারী বান্দার আমলনামা অনেক ভারী করে তোলে। মানুষ আল্লাহ তাআলার জিকির করবে, সবসময় তার তাসবিহ তাহলিল প্রশংসা ও গুণগান করবে, এমনটি তার চাওয়া। তিনি পবিত্র কুরআন পাকে মানুষকে উদ্দেশ্য করে এই নির্দেশনাই দিয়েছেন এবং বলেছেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার বেশি বেশি স্মরণ করো। সূরা আযহাব আয়াত 14। বন্ধুগণ, অনেক জিকির রয়েছে, অনেক জিকিরের বাক্য রয়েছে। কোন বাক্যটি পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি খুশি হয়ে থাকেন? বন্ধুগণ, এখন চলছে পবিত্র মাহে রমজান মাস, যে মাসটি হচ্ছে বরকতময় মাস, যে মাসটি হচ্ছে রহমতের মাস, যে মাসটি হচ্ছে মাগফিরাতের মাস এবং নিজের গুনাহ মাফ করে নিয়ে জান্নাতি হবার এই মহিমান্বিত মাস। আল্লাহ তাআলাকে খুশি করার অনেক প্রকার জিকির রয়েছে। তার মধ্যে এমন একটি জিকির রয়েছে যে জিকির পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি খুশি হয়ে থাকেন। এই পবিত্র মহিমান্বিত মাসে আমরা এই জিকিরটি বেশি বেশি পাঠ করব। হাদিস পাকে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার বলা সারা দুনিয়া অপেক্ষাও আমার কাছে প্রিয়। হাদিসে উল্লেখিত সারা দুনিয়া থেকে প্রিয় বলার উদ্দেশ্য হল দুনিয়া ও দুনিয়ার সব সম্পদ থেকে প্রিয়। হযরত ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এর মর্মার্থ হল অধিক সওয়াবের দিক থেকে দুনিয়ার অস্ত্র উদয় ও ধ্বংস থেকে অধিক প্রিয়। হাদিসের অন্য একটি বর্ণনায় এসেছে, হযরত সামুরা ইবনে জুনদুফ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, শ্রেষ্ঠ বাক্য হচ্ছে চারটি, সুবহানাল্লাহি, আলহামদুলিল্লাহি, লা ইলাহা ইল্লাল্লাহু, অর্থাৎ আল্লাহ পবিত্র, আল্লাহর জন্য প্রশংসা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আল্লাহ সর্বাপেক্ষা মহান। এছাড়া অন্য একটি বর্ণনায় এসেছে, এই উল্লেখিত বাক্যটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় এবং এর যে কোনোটি তুমি বলবে তোমার কোনো ক্ষতি হবে না। এছাড়া এই জিকির আল্লাহ তাআলার কাছে যেমন প্রিয়, ঠিক তেমনি জাহান্নাম থেকে বাঁচার ঢালস্বরূপ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের ঢাল সংগ্রহ করো। তারা বলেন, হে আল্লাহর রাসূল, কোনো শত্রু উপস্থিত হলো কি? তিনি বলেন, না, বরং জাহান্নাম থেকে বাঁচার ঢাল। তোমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলো। যেহেতু এগুলো কিয়ামতের দিন অগ্রগামী হয়ে আযাব রোধক হয়ে ক্রমাগতভাবে শুভ পরিণাম হয়ে উপস্থিত হবে, আর এগুলোই হলো স্থায়ী সৎকর্ম। সুবহানাল্লাহ। এছাড়া এই জিকির মিজানের পাল্লা ভারী করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পশুরক্ষক আবি সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি শুনেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাহ বাহ, পাঁচটি জিনিস মিজানে কতই না ভারী, তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আর নেক সন্তান। যে মারা গেলে মুসলিম বাপ মা তাতেও সব কামনা করে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, তাই আল্লাহ তাআলার পবিত্র এই জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই জিকির বেশি বেশি করে পাঠ করব।
ইচ্ছে করলে এই জিকিরগুলো আলাদাভাবে আলাদা শব্দেও আমরা পাঠ করতে পারি। আর এই পবিত্র মাহে রমজানে সকাল সন্ধ্যায় বেশি বেশি করে আল্লাহ তাআলার স্মরণ করব এবং এই প্রিয় বাক্যের মাধ্যমে, জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করব, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি অনেক বেশি খুশি হয়ে থাকেন এবং তার সন্তুষ্টির মধ্য দিয়ে যেন আমরা এই পবিত্র মাহে রমজান শেষ করতে পারি এবং আগামী দিনগুলোতেও যেন আমাদেরকে পালন করার তৌফিক দান করেন। আমিন।